জাভাস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব এর মেথড সম্পর্কে। ইতিমধ্যে ES6 এর ফিচার্স থেকে আমি আলোচনা করেছি ES6 সিনট্যাক্স সেকশন সম্পর্কে, তারপর আপনাদের ধারণা দিয়েছি এরর ফাংশন এবং ডিস্ট্রাকচারিং সম্পর্কে। যেমনটা বলেছি এ পর্যায়ে আলোচনা করার পালা এর মেথড সম্পর্কে, এবং এইখানে মূলত দুইটি মেথড সম্পর্কে আমি আপনাদের ধারণা দেবো। একটি হচ্ছে ফাইন্ড এবং অন্যটি হচ্ছে ফাইন্ড ইন্ডেক্স মেথড। তো চলুন শুরু করা যাক। এই দুইটি ES6 এর মেথডের ধারণা আপনাদের দেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কমেন্টে লিখে রেখেছি ফাইন্ড মেথড কী করে এবং ফাইন্ড ইন্ডেক্স মেথড কী করে। প্রথমে ফাইন্ড মেথড যে কাজটা করে সেটা বলে নিচ্ছি। এটি মূলত একটি এরে থেকে প্রথম যে এলিমেন্টটা আছে সেটার ভ্যালু আমাদের দিবে একটা সার্টেন কন্ডিশনের উপর ভিত্তি করে। ওকে, ধরা যাক আমার একটি এরে আছে এবং সেই এরেতে 10টি এলিমেন্ট রয়েছে। তো 10টি এলিমেন্টের মধ্যে আমি প্রথম যে ইভেন নাম্বার আছে সেটা খুঁজে বের করতে যাচ্ছি। সেক্ষেত্রে ফাইন্ড মেথডটা আমাদের সাহায্য করবে। আর ফাইন্ড ইন্ডেক্স কী করবে, মূলত ভ্যালু রিটার্ন করবে না, সেই ইন্ডেক্স নাম্বারটা রিটার্ন করবে একটা সার্টেন কন্ডিশনের উপর ভিত্তি করে। ওকে, তো বিষয়টা আরও ভালো করে বোঝার জন্য সরাসরি এক্সাম্পলে চলে যাই আমরা, তাহলে ভালো করে বুঝতে পারবো। আসলে থিওরিটিক্যাল অনেক কিছু জিনিসই আসলে হার্ড মনে হয়। তো এখানে কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি 5, 55, দেন 14, 5 অ্যান্ড 78, এরকম কিছু ভ্যালু দিয়ে দিলাম। এবার যে কাজটা করব আমি এখানে console.log-এ সরাসরি কাজটা করতে পারি, কিংবা আমি চাইলে এখানে একটি ভেরিয়েবল নিয়ে ফার্স্ট ইভেন নাম্বার নামে ভেরিয়েবলের নাম নিয়ে নিচ্ছে। আমার টার্গেট হচ্ছে প্রথম ইভেন নাম্বার খুঁজে বের করা এই এরে থেকে। ওকে, ফার্স্ট ইভেন নাম্বার। তো এবার যে কাজটা করবো এখানে লক্ষ্য রাখবেন, এরে যেটা রয়েছে নাম্বারস এরে, তার সাথে আমি ফাইন্ড মেথড ব্যবহার করব এবং এই ফাইন্ড মেথড যেমনটা বলেছি কলব্যাক ফাংশন রিসিভ করবে। আমরা চাইলে এখানে যেটা করতে পারি এরর ফাংশন ব্যবহার করতে পারি। তো ফাইন্ড এখানে x সমান আমাদের যে এরর ফাংশন সেটা ব্যবহার করে নিচ্ছি। আমরা এখানে কি করব, ফাইন্ড মেথড কি করবে, এখান থেকে একটি আইটেম কার মধ্যে রাখবে, x এর মধ্যে রাখবে। তো আমাদের টার্গেট কি, যে নাম্বারগুলো মূলত এখানে কি হবে ইভেন নাম্বার, সেইগুলো আমরা দেখতে চাচ্ছি, অর্থাৎ x মডুলাস 2 = 0। সো এটা হচ্ছে আমাদের ইভেন নাম্বারের কন্ডিশন, যেমনটা আপনারা অলরেডি জেনে থাকেন। তো এবার আমি এটা জাস্ট রান করে আপনাদের দেখাচ্ছি, তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। ফার্স্ট ইভেন নাম্বার। তো আমি এখানে CLS ক্লিয়ার স্ক্রিন করে নিলাম এবং একটু উপরে নিয়ে নিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। এবং এখানে যেটা করব আমি এটা রান করে আমি আপনাদের দেখাচ্ছি node and then index.js, এবং দেখতে পাচ্ছেন 14 দেখাচ্ছে। এখন 14 কেন দেখাচ্ছে, তো আমি যেমনটা বলেছি এই ফাইন্ড মেথড কি করে, একটা কন্ডিশনের উপর ভিত্তি করে একটি এরে থেকে প্রথম যে এলিমেন্টটা সেই কন্ডিশন ম্যাচ করবে তাকে রিটার্ন করবে, আর যদি কোনো কন্ডিশন ম্যাচ না করে সেক্ষেত্রে -1 রিটার্ন করবে। লক্ষ্য রাখবেন। তো নাম্বারস এরে থেকে আমরা ফাইন্ড করছি প্রথম যে আইটেম 5 সেটা x এর মধ্যে থাকবে। 5কে 2 দ্বারা মডুলাস দ্বারা যদি ভাগ করার পর বাক্সে 0 হয়, ডেফিনেটলি 0 নয়, সুতরাং এটা আমাদের কন্ডিশন ম্যাচ করছে না। 55 ম্যাচ করছে না। 14কে 2 দ্বারা ভাগ করার পর অবশ্যই বাক্সেস কী হবে, মডুলাস দ্বারা যদি আমরা বাক্সেস বের করি তাহলে অবশ্যই বাক্সের 0 হবে, এবং ডেফিনেটলি এটাই রিটার্ন করবে, কারণ এটাই হচ্ছে প্রথম যে এলিমেন্টের ভ্যালু, সেটা আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে 14। সো সেটাই এখানে প্রিন্ট করে দেখাচ্ছে 14। তো এইখানে আপনারা চাইলে এখানে এত ঝামেলা না করে, আসলে এটা ঝামেলার কাজ না, খুবই সিম্পল কাজ, বাট আপনারা যদি চান যে আলাদা একটা ফাংশন তৈরি করে সেই ফাংশনকে কল দিবেন, সেটা কিন্তু পসিবল। তো সেই কাজটা আমি এখানে করে দেখাচ্ছি। আমি একটি ফাংশন তৈরি করে নিচ্ছি ইভেন নাম্বার, এবং এইখানে যে কাজটা করব আমি ফাংশনের মধ্যে আমি অবশ্যই যে ফাংশনটাকে কল দিব, তাই না, আমাকে এই ফাংশনটা কল দিতে হবে। সো ইভেন নাম্বার এই ফাংশনটাকে কল দিব। তো ফাংশনের মধ্যে কি হবে, চাইলে আমি কয়েকটি প্যারামিটার, ডেফিনেটলি প্রত্যেকবার একটা করে ভ্যালু যাবে। আমি চাইলে এখানে ইন্ডেক্স দিতে পারি, আমি চাইলে এরে দিতে পারি। তো আমি মূলত এখানে ভ্যালুটা ব্যবহার করব, একটি করে আইটেম যেটা যাবে। তো কি হবে, ইফ যদি সেই ভ্যালুকে 2 দ্বারা ভাগ করার পর বাক্সেস যদি 0 হয়, সেটাকে শুধুমাত্র আমরা রিটার্ন করতে যাচ্ছি, তাই না। সেই ক্ষেত্রে আমরা রিটার্ন করব সেই ভ্যালুটাকে, যেই ভ্যালুটা 2 দ্বারা ভাগ করার পর বাক্সেস 0 হবে। তো এবার যদি প্রোগ্রামটা রান করি, লক্ষ্য রাখবেন এক্স্যাক্টলি সেম আউটপুট কিন্তু আসবে। দেখতে পাচ্ছেন 14 চলে আসছে। তো এই ফাইন্ড মেথডের কাজ কি, একটি কন্ডিশনের উপর ভিত্তি করে এরে থেকে প্রথম যে এলিমেন্টটা খুঁজে পাবে সেই এলিমেন্টের ভ্যালুটা আমাদের রিটার্ন করবে। আর ফাইন্ড ইন্ডেক্স কি করবে, ফাইন্ড ইন্ডেক্স সেই ভ্যালু রিটার্ন না করে ভ্যালুর ইন্ডেক্স নাম্বারটা রিটার্ন করবে। তো সেটা চাইলে আমি এখানেই দেখিয়ে দিতে পারি আপনাদের, জাস্ট এখানে ফাইন্ডের পরিবর্তে ফাইন্ড ইন্ডেক্স ব্যবহার করছি। তো এবার আমি যে কাজটা করব, আমি নিচে নিয়ে নিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। এখানে নিচ্ছি ফাইন্ড ইন্ডেক্স, দ্যাটস ইট। এবং এখানে ফাইন্ড ফার্স্ট ইভেন নাম্বার ইন্ডেক্স দিয়ে দিচ্ছি, ভেরিয়েবলের নাম আলাদা ভেরিয়েবলের নাম দিচ্ছি। ওকে,
এবার যেটা করব আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, এক্স্যাক্টলি সেম এটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি করছি, প্রথমে ফাইন্ড মেথড ব্যবহার করছি, তারপর ফাইন্ড ইন্ডেক্স মেথড ব্যবহার করছি। তো এখানে এই প্যারামিটারগুলো ব্যবহার না করলেও হবে, আমি জাস্ট এমনিতেই ব্যবহার করেছি, আপনারা চাইলে এগুলিকে ইগনোর করতে পারেন। যদি আপনাদের কখনো ইন্ডেক্স বা এরে এগুলো যদি অ্যাক্সেস করতে হয় তাহলে অবশ্যই ব্যবহার করতে পারবেন। তো ক্লিয়ার করে নিচ্ছি, আবার রান করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 14 এবং 2 দেখাচ্ছে। 14 হচ্ছে ফাইন্ড মেথড যেটা বের করছে প্রথম ইভেন নাম্বার, এবং ফাইন্ড ইন্ডেক্স কি করছে, সেই প্রথম ইভেন নাম্বারের ইন্ডেক্স নাম্বারটা খুঁজে নিচ্ছে। এই যে 0 1 2, সো এই জন্য এখানে 2 রিটার্ন করেছে। তো আশা করি এই দুইটা জিনিস অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা কিভাবে ফাইন্ড এবং ফাইন্ড ইন্ডেক্স নাম্বার ব্যবহার করতে হয়। তো সর্বশেষে যে কাজটা করবো, একটি অবজেক্টের সাথে বিষয়টা একটু ব্যবহার করার চেষ্টা করব, তাতে করে আরেকটু ক্লিয়ার করা হয়ে যাবে। তো আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি। আমি যে কাজটা করব, স্টুডেন্টস নামে একটি অবজেক্ট তৈরি করব, এরে তৈরি করব মূলত, এবং এই এরের মধ্যে অনেকগুলো অবজেক্ট থাকবে। প্রথমে নিয়ে নিচ্ছি আইডি 101 এবং জিপিএ নিয়ে নিচ্ছি ধরা যাক 2.5, অ্যান্ড দেন এরকম আরও কয়েকটা নিতে হবে। সেই জন্য আমি কপি করে নেব, এখান থেকে নিচের দিকে কপি পেস্ট করে নিচ্ছি অনেকবার। ওকে, সো ডেফিনেটলি এরে না, আমি একটা ভুল করেছি, এখানে মূলত আমি অবজেক্টগুলো কপি পেস্ট করতে চাচ্ছি। ওকে, সো অবজেক্টের আইডিগুলো চেঞ্জ করে দিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ এটা 3.5 দিচ্ছি, এইখানে 103, এবং এটা আইডি জিপিএ দিচ্ছি 4.5, এটা হচ্ছে 104, এটা জিপিএ হচ্ছে 5। দ্যাটস ইট। তো ফাইন্ড মেথড কখন ব্যবহার করব, যখন আমরা প্রথম কোনো একটা এলিমেন্ট খুঁজে এলিমেন্টের ভ্যালু খুঁজতে চাচ্ছি একটা সার্টেন কন্ডিশনের উপর ভিত্তি করে, তখনই মূলত ফাইন্ড মেথড ব্যবহার করব। আর ফাইন্ড ইন্ডেক্স কেন ব্যবহার করব, যদি ইন্ডেক্স নাম্বারটা আমার বের করার প্রয়োজন হয়। ওকে, তো চলুন আমরা চাচ্ছি এই স্টুডেন্টস এরে থেকে যার জিপিএ 4, সেই প্রথম যে ভ্যালুটা আছে সেটা এরে থেকে আমরা বের করতে চাচ্ছি। তো এখানে প্রথম আইডি 101-এর জিপিএ ডেফিনেটলি 4 না, এটাও 4 না, অর্থাৎ 4 থেকে বেশি যদি হয় আমি সেটা খুঁজে নিতে চাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই দুইটি এলিমেন্টসের জিপিএ 4-এর উপরে। তো আমি চাচ্ছি যে প্রথম এলিমেন্টটা খুঁজে বের করবো, সেক্ষেত্রে আমার এটা রিটার্ন করবে, তাই না, এই অবজেক্টটা রিটার্ন করার কথা। তো দেখি আমরা এটা রিটার্ন করতে পারি কিনা। আমরা যে কাজটা করব, কনসোল লগ, ডিরেক্টলি আমি এখানে লগ করে নিচ্ছি, স্টুডেন্টস যেটা রয়েছে সেটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, ডট ফাইন্ড মেথড ব্যবহার করব, এবং এইখানে যেমনটা বলেছি কলব্যাক ফাংশন ব্যবহার করতে পারি। সো এক্স দেওয়া মাত্রই কী হবে, একটি করে অবজেক্ট এখানের মধ্যে আসবে। আমার টার্গেট হচ্ছে অবজেক্ট থেকে জিপিএ চেক করব, যার জিপিএ মূলত 4-এর উপর। আমি সেই প্রথম এলিমেন্টটার খুঁজে নিতে চাচ্ছি, এলিমেন্টের ভ্যালুটা। তো এবার যদি আমি এটা রান করি তাহলে কি হবে, দেখতে পাচ্ছেন আইডি 103, জিপিএ 4.5, অর্থাৎ শুধুমাত্র প্রথম যে এলিমেন্ট আছে তার ভ্যালুটা এখানে রিটার্ন করে দিচ্ছে। আশা করি এতটুকু নিশ্চয়ই ক্লিয়ার করা হয়ে গেছে, একটু প্র্যাকটিস করতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।